8 ঘন্টা ডিউটির কথা থাকে, কিন্তু আসলে 8 ঘন্টার ডিউটি কখনোই করে না। যদিও আমাদের নিয়ম হচ্ছে 2250 টাকা স্কেল, কিন্তু ওইটা দিয়ে না। এখন দেখা যাচ্ছে 1600, 1700, 1800 টাকার মধ্যেই রাখতেছে। বেশিরভাগ বলতে আপনি 100 টাকা ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরি হয়তো পাওয়া যায় যে 2200 টাকা দিচ্ছে। Rude behavior and sexual abuse are common in the factories. There has also been reports of women being attacked while they're returning home after work. ডিরেক্টর, এমডি এরা এই ধরনের কাজগুলি করে বেশি, তার নিচের লেভেলেরগুলি না। বলা যায় বাংলাদেশে খুব কম সংখ্যক মালিক আছে যে এই ধরনের কাজের সাথে জড়িত না। আপনি কোনো কথা বলবেন, এটা তো টাকা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশে আসলে মেয়েদের জন্য কাজ করার মতো কোনো গার্মেন্টস সেক্টর না, কোনো সেক্টরেই সুবিধাজনক স্থান না। সবখানেই তাদের শিকার হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ছেলে টিস করতেছে। বেশিরভাগ সময়টা দেখবেন যে নাইট করে। দেখা যায় যদিও নিয়ম থাকে রাতে 2টা পর্যন্ত নাইট করে, তো অনেক ফ্যাক্টরি করে 3টা 4টা, তো 3টা পর্যন্ত নাইট করানোর পরে মেয়েগুলারা ছেড়ে দেয়। তো যখন ওই মেয়েগুলি বাসা আসে তখন গিয়া এই ধরনের শিকারগুলি মানে হয়তো সিটির মধ্যে যে গার্মেন্টস এগুলি খুব কম সংখ্যক হচ্ছে, কিন্তু সিটির বাইরে যারা গাজীপুর, তারপর আছে সালনা, মাওনা, এদিকে কিন্তু আপনি একেবারে বন জঙ্গলের মধ্যে ফ্যাক্টরিগুলি। তো ওই এলাকাগুলিতে খুব রিস্ক নেই। মানে ওইখানে আপনি দিনে দুপুরবেলা গেলে খুব ভয় লাগবে, এমনও জায়গা আছে। তো এগুলি হচ্ছেই, অনবরতই হচ্ছে। Every year, 500,000 people migrate to Dhaka in search of jobs. And many of the women who come to Dhaka enter the garment factories, lured by dreams of financial independence. So I was wondering what happens to these dreams. I spoke to 30-year-old Lily Begum, who and her husband has been working at the garment factories for 11 years. Together they earn $120 a month. She came to Dhaka hoping she would work for a few years, earn some money, and return to her village. But now she's not that sure. আমার মানে এই আশাটা নাই যে আমি ছেলে মেয়ে নিয়ে কবে বাড়ি ফিরবো, কবে বাড়িতে থাকবো, এরকম ধরনের কোনো আশা মানে করতে পারতেছি না। জানলা আমরা দুইজনে যে পরিশ্রম করি, পরিশ্রম করার পরে যে আমরা কিছু টাকা জমাই যে বাড়ির ছেলে মেয়ে নিয়ে থাকবো, খাবো, এরকম কোনো আশা মানে আমি করতে পারতেছি না। মানে আমি ভাবতেছি জানলা আমার কি এরকমই কি কষ্ট করতে হবে শেষ পর্যন্ত। আমার মনে এইটাই কষ্ট যে আমি কষ্ট কইরাও যদি শান্তি করতে পারতাম। মানে কষ্টের পরও তো মানুষ একটা কষ্ট করে একটা আশা নিয়ে যে আমি কষ্টের পরে আমি ছেলে মেয়ে নিয়ে সন্তান নিয়ে আমি ভালোভাবে বসবাস করতে পারবো, এই আশাটা আর কি আমার মনে নাই। এই জন্য এই After finishing a 10-hour shift, Lily came back home for a 2-hour break. She cooked food for the family and then left for another 8-hour shift. Her 36-year-old husband Mohammad Nizam will stay back tonight to take care of the children. তুই যা, বন্ধ করে দাও, একবারে বন্ধ করে দাও। একটু 6 জন লোক থাকি, আমার মা, 2টা বাচ্চা, ওয়াইফ, হ্যাঁ, আর একটা মেয়ে চাকরি করে, ও থাকে এখানে, আমার সম্বন্ধীর মেয়ে আর কি। রুমে, হ্যাঁ, এখনও এক রুমে আছি এবং ভবিষ্যতে 2 রুমে থাকার মতো কোনো পরিস্থিতি দেখেন। তারপর দেশে বাবা আছে, তারে টাকা দিতে হয়, ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে দিতে হয়, ঠিক আছে। আর দেখা গেছে বছরে বেতন বাড়ে 100-200, অতিরিক্ত 300 টাকা, কিন্তু বাড়িওয়ালা বাসা ভাড়া বাড়ায় 500 টাকা। আমার ইচ্ছা ছিল যেটা ভালো লেখাপড়া করুক, ও যা হইতে চায় আর কি, ওর মনে যেটাই চায়। আমরা চাইতেছি যে আমরা গার্মেন্টসে করছি, চাকরি করতেছি, যে আমাদের ছেলে মেয়ে যে যাতে না করা লাগে গার্মেন্টসের চাকরি, এটা চাইতেছি। যে কারণ গার্মেন্টসের চাকরি এটা কোনো চাকরি বলে না। সকাল 8টায় গেলাম, আর দেখা গেছে 1 ঘন্টা লাঞ্চ টাইম দেয়, খাইয়ে আবার গার্মেন্টসে দৌড়াইতে হয়। গার্মেন্টসে থাকা আর জেলখানায় থাকা একই রোগ। আর গার্মেন্টসে চাকরি করা মানে ঝুঁকির মুখে চাকরি করা, কখন আগুন লেগে যায়